গতকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পুণ্যতিথি ছিল, তো সেই পুণ্যতিথিতে আমিও গিয়েছিলাম। দেখুন কত ভক্তবৃন্দের সমাগম এখানে, অগণিত ভক্তবৃন্দ এখানে রয়েছেন। আর আমি এখানে চলে এসেছি, আর আমার সাথে আমার ছোট্ট সোনা চলে এসেছে। এই দেখুন, এখানে প্রভু বলরাম, মাতা সুভদ্রা ও জগন্নাথ দেবকে এখানে রথের মধ্যে বসানো হচ্ছে। এই রথের মধ্যে দিয়েই প্রভু বলরাম, মাতা সুভদ্রা ও জগন্নাথ প্রভু মাসির বাড়ি প্রস্থান করবেন। প্রভু যেই রথে করে যাবেন, দেখুন রথটা কি সুন্দর সাজিয়েছে, দেখুন সুন্দর রথ সাজিয়েছে। অসংখ্য ভক্তবৃন্দ রয়েছেন। প্রভুর রথযাত্রা যে দড়ি হয়, দড়ি ধরে টানবেন, প্রভুকে নিয়ে যাবেন মাসির বাড়িতে। অসংখ্য লোক, অসংখ্য ভিড় হয়েছে, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। খুবই ভালো লাগছে। পুণ্যতিথিতে সুন্দর দিনে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারাও সবাই বলুন জয় জগন্নাথ। এই দেখুন কি সুন্দর লাগছে। প্রভু বলরাম, মাতা সুভদ্রা আর জগন্নাথ দেব প্রভুকে সুন্দরভাবে এই যে রথে দিয়ে আসছেন। এবারে যাওয়া হচ্ছে মাসির বাড়ির দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই দেখুন সকল পণ্ডিতেরা হরিলুট দিচ্ছেন, আর সকল ভক্তবৃন্দ কি আনন্দের সহিত আমরা সেই প্রসাদ গ্রহণ করছি। হ্যাঁ, একদম ভিড়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে রথযাত্রা হচ্ছে। আর এই দেখুন মাসির বাড়ি, এখানেই আসবেন, প্রস্থান করবেন শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, বলরাম দেব মহাপ্রভু আর মাতা সুভদ্রা দেবী। এই দেখুন এই রথের মধ্যে রয়েছেন, চলে এসছেন মাসির বাড়ি। এখান থেকেই প্রস্থান করা হবে, মাসির বাড়ির দিকে এগোবে। রথ চলে এসেছে। অসংখ্য ভিড়। এবারে প্রভুদের নিয়ে আসা হবে মাসির বাড়ি। প্রতিষ্ঠান করা হবে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা দেবীকে এখানে এই দেখুন নিয়ে আসছেন সবাই। কি সুন্দর, এখানেও মন্দিরটা কি সুন্দর সাজিয়েছেন। দেখুন মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছেন। অসংখ্য অসংখ্য ভক্তবিন্দু প্রভুর এই যাত্রা দেখছেন, রথযাত্রা। জয় জগন্নাথ। দেখুন এই দেখুন প্রভু বলরাম, শ্রী শ্রী জগন্নাথ দেব, মাতা সুভদ্রা প্রতিষ্ঠান হয়ে গেছেন। এবার দেখুন সকল ভক্তবৃন্দরা তারপর বেটু একটু মোমো খাওয়ালাম বেটুকে। এই দেখুন বেটু মোমো খাচ্ছে। অনেকক্ষণ এসেছিলাম, যেহেতু ওটা 15 মিনিটের রাস্তা, কিন্তু জগন্নাথ দেবের রথে চড়ে আসছিলেন, তাদের সাথে সাথে আমরাও জগন্নাথ দেবের রথে দড়ি টানলাম, তার সাথে সাথে এসেছি, তার জন্য 2 ঘন্টা সময় লেগেছে। এরপর রথযাত্রা আর পাঁপড় ভাজা জিলাপি না হলে চলে বলুন। পাঁপড় ভাজা তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আমি তো জিলাপি নিয়েও যাব আর খাবো এখানে বসে। আপনারা কে কে জিলাপি পছন্দ করেন? এখানে আজকের ব্লগটা আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই